পানির বোতল আনুন দয়া করে, পানি পিপাসা লেগেছে। ওইখানে ও দেখে এসেছে যে মসজিদে নববীতে তাকবীরের প্রত্যেকটা শব্দ কবার করে বলছে, হ্যাঁ একবার করে, তাই না? একবার করে। এবার আপনাকে বলছি, পৃথিবীতে 3টে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ। কটা? কটা? 3টা। 1 বাইতুল্লাহ কাবা, 2 মদিনাতে নববী, 3 মসজিদে আকসা। আরেকটা জায়গায় যেতে পারেন, তার নাম মসজিদে কুবা। নবীজি বলেছেন, কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, একটা মানে কবুল উমরার সমপরিমাণ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। মসজিদে নববীতে যদি কেউ 2 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে ওই লোকের আমলনামাতে 1000 রাকাতের নেকি দেওয়া হবে। কত রাকাতের? 1000 রাকাতের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের কথা উল্লেখ করেছেন, নেকির সীমা বাড়িয়ে 1000 পর্যন্ত পৌঁছে গেছেন। ওই মসজিদে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একবার করে হচ্ছে। হাজী সাহেবরা, কথা সত্য বলছি না মিথ্যা বলছি? ছি ছি ছি, মানে আজকে যা মাইক হয়েছে সাংঘাতিক ব্যাপার। যাই হোক, ভালো মন্দ কিন্তু আমি বলিনি, আপনি বুঝে নেন। ভালো মন্দ বললেও গরিব মানুষ, ওর ব্যবসা আটকে যাবে, আমি কথা বলবো না। যে কথা বলছিলাম, তাহলে ও ওখানে দেখে এলো তাকবীরের এই পদ্ধতি। আর ওই লোকটা 5 লাখ টাকা খরচা করে মদিনা থেকে বাড়ি এসেছে। ওর মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সব 2 বার করে বলছে। তাই ও হাজী সাহেব হাদিস কোরআন নাই বাজানো, ও অন্তত পক্ষে ইমাম সাহেবকে তো এই কথা বলতে পারবে যে মদিনাতে 1 বার করে শুনে এলাম, মক্কাতে 1 বার করে, এখানে কেন 2 বার করে? আচ্ছা, এটা তো বলতে পারে কি পারে না? পারে, পারে। মসজিদে নববীতে 5 ওয়াক্তের নামাজে 1 ওয়াক্তে ইমাম সাহেব কয় হাত তুলে একবার দোয়া করছে না? নাকি ওখানে দোয়া কবুল হবার জায়গা নয়? আল্লাহর নবী যেখানে শুয়ে আছে, নবীর মসজিদ যেটা, ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ দোয়া করছে না। অথচ হাজী সাহেব বাড়িতে ইমাম সাহেবকে বলছে, অনেকদিন পরে এলাম, একটু দোয়া করে দেন অন্তত পক্ষে। প্রত্যেক নামাজের পরেই দোয়া হচ্ছে সবাইকে নিয়ে। হাজী সাহেব একটু হাদিস কোরআন না জানুক, মৌখিক প্রতিবাদটাও করলো না। করতে পারে কি পারে না? পারে। তার মানে ও হাজী সাহেব কিছুই বুঝে না, ও খেজুর কিনতে গিয়েছিল। আমি যা বুঝেছি এই পর্যন্ত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিলাতুন নাসিবা, আল্লাহ তাআলা বলেছেন 1 শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। তার মানে আমল করেও জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, না। হাদিস বলছে এক রকমের, ও শুনছে আর এক রকমের। আল্লাহর নবী বলেছেন এক রকমের, হুজুর করছে আর এক রকমের। কি বলছে বুঝতে পারছেন? একটা কথা মাথায় রেখে দিবেন, যদি আপনি বাঁচতে চান তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে। মাস্টারি করে যদি খেতে চান তাহলে মারা যাবেন। একটা লোক ডাক্তারখানাতে গেছে, একটা মজার কথা বলি। লোকটার চোখের প্রবলেম। তা ডাক্তারখানাতে যাবার পরে ডাক্তারবাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে। তা ও দোকানে গেছে, দোকানে যাবার পরে বলছে, ভাই এই চশমাটা আছে? তা ফার্মেসিওয়ালা বলছে হ্যাঁ আছে। তা বলছে দাম কত? তা বলছে 50 টাকা। বলছে পাওয়ার কত?
বলছে পাওয়ার 50 পাওয়ার। বাহ। ও তখন বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে ওইটারও দাম 50 টাকা। 150 পাওয়ারেরটা? বলছে ওইটারও দাম 50 টাকা। তো রুগী তখন ভাবছে যদি পাওয়ার বেশি যত হবে দাম যদি একই হয় তাহলে আমি একটু বেশি পাওয়ারেরই কিনব। নে রুগী এখন মাস্টারি করে 250 পাওয়ারের কিনেছে। কিনে এখন রাস্তা দিয়ে আসছিল, আস্তে আস্তে পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড়। নে কিনে নিয়ে বাড়ি এসেছে, ওর বউ রান্না বান্না করেছে, দিয়েছে ওকে খেতে। ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা গল্প না, এর ভিতরে মারাত্মক জ্ঞান আছে। তোর স্ত্রী রান্না বান্না করেছে, এখন ওই লোক যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে। তখন আর স্ত্রীকে বলছে আরে রহিমা, আমি কাতল মাছ কিনে আনলাম আর তুই আমাকে পুঁটি মাছ দিলি, এইদিকে আয়। এখন কান পাটিতে মেরেছে একদম 440 ভোল্টেজ একটা চর। ওর বউ তো একদম পাই পাই করে ঘুরে পড়েছে। বিয়াদব, বড় মাছটা নিশ্চয়ই তোর ভাইদের বাড়িতে রেখে এসছিস আর ছোট মাছ রান্না করেছিস। 3-4 দিন এইরকম দুর্ঘটনা খুব ঘটছে, খুব ঘটছে। এখন বউটা 3-4 দিন ধরে মার খাচ্ছে আর স্বামীটা মারছে। স্বামী তখন মনে মনে ভাবছে তো সাংঘাতিক মুশকিল, আগে তো কোনো দিন মার খেত না, এখনই বা কেন মার খাচ্ছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। চশমাটা নিয়ে প্রেসক্রিপশান নিয়ে ডাক্তারের কাছে গেছে। বলছে ডাক্তারবাবু এতদিন ভালো ছিলাম, কিন্তু আপনার চশমা পড়ার পরে কিন্তু আমার বউ খুব মার খাচ্ছে, কারণ কি ভাই? তখন ডাক্তার প্রেসক্রিপশান দেখে বলছে তো কঠিন ব্যাপার ভাই, আপনি এই চশমা কোথা থেকে কিনলেন? বলছে কেন, আমি তো কিনেছি ভার্মিসওয়ালার থেকে। তা বলছে আমি তো এই পাওয়ারের চশমা লিখিনি ভাই, সর্বনাশ। তা বলছে কেন? বলছে 50 পাওয়ারের লিখেছি আমি, আপনি তো 250 পাওয়ারের পড়েছেন। তখন রুগী বলছে ডাক্তারবাবু দাম তো একই তো দাম, ওই জন্য 250 পাওয়ারটার কিনেছি। ডাক্তার বলছে 250 পাওয়ারে তবু তোমার বউ মার খাচ্ছে, আর যদি 50 পাওয়ার বাড়তে বউ তালাক হয়ে যেত। তার মানে বোঝা যাচ্ছে প্রেসক্রিপশন ডাক্তার যেটা করেছে ওই অনুযায়ী রুগীর ঔষধ খাওয়া লাগবে। একটু যদি এদিক ওদিক হয়ে যায় রুগী মারা যেতে পারে। সমাজের প্রেসক্রিপশন করেছেন, হাদিস এবং কোরআনের হাদিসের প্রেসক্রিপশন করেছেন, ইবাদতের প্রেসক্রিপশন করেছেন, আমলে সলেহ এর প্রেসক্রিপশন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি এই প্রেসক্রিপশন ছাড়া অন্য কোন রাস্তাতে কোন ডাক্তারের শরণাপন্ন যদি হন, আপনার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এরা আবার কারা? এরা হচ্ছে তারা যারা শবে বরাতের রাত্রিতে হাদিস বার করেছে 100 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। এরা হচ্ছে তারা। আল্লাহু আকবার। খুব সাবধান, আমল করার আগে খুব সাবধান। কিছু মানুষ আছে তো সহিহ হাদিসের কথা বললেই মাথায় আগুন ধরে যায়, যায় কি যায় না? যায়। পড়ে দেখতে বলছে, আরে 100 টাকা দিন। দেখুন একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। একটা কথা মাথায় রাখবেন, বক্তা আলাদা জিনিস, ও থুতুনির জোর থাকলেই হয়। কি বললাম বুঝলেন? আর ইলমিয়াত আলাদা জিনিস, দার্সের জ্ঞান আলাদা, বক্তব্য আলাদা। একটা লোক দীর্ঘ 40 বছর বুখারী পড়াচ্ছেন, আপনি তাকে 2 ঘন্টা বক্তব্য রাখতে বলুন, যদি ওনার বক্তব্য রেখে অভ্যাস না থাকে উনি 5 মিনিটে মাইক ছেড়ে দিয়ে পালাবেন, অথচ বিশাল বড় আলেম, খুতবা দিতেও ভয় করে। কিন্তু আমার যোগ্যতা নেই, কিন্তু থুতুনির জোর আছে। কি বলছি বুঝতে পারছেন না? মানে শক্তি না থাকলেও হুঙ্কার আছে। হুঙ্কারই মানে মোটামুটি এদিক ওদিক করে পার করে নিয়ে যাব। তা আমি বড় যোগ্য আলেম নয়। লিখেছেন এখানে, রাস্তাঘাটে চলাকালীন যদি জানা কি
ও ছাগলের গরুর পেচ্ছাপ পায়খানা করে দেয় নামাজের আগের পূর্বে, তাহলে তার করণীয় কি? 1, 2, দুটো বাচ্চা যদি পেশাব পায়খানা করে কলে করে দেয়, কোলে যদি করে দেয় তাহলে করণীয় কি? নামাজ হবে না? হবে না। কেউ বলছে হবে, আবার কেউ বলছে হবে না। আর কত বছর পর্যন্ত নামাজ হবে পেশাব পায়খানা করে দিলে? এটা আমি বলতে পারবো কিন্তু বলবো না। আপনি মোজাম্মেল সাহেবকে জিজ্ঞেস করবেন, কারণ এ রাইট আমার নেই। আমি ওই পর্যন্ত যোগ্যতায় পৌঁছাতে পারিনি। জানি সবগুলোই, কিন্তু বলতে পারছি না। কি বললাম বুঝলেন? বড় আলেমদের কাছে জানুন। তাহলে আমি বলা মানে আমি তো মনে করছি যে ওনাদেরকে একটু করা হবে, ওনাদেরকে প্রশ্নটা করবেন। আলহামদুলিল্লাহ, আমি ছোটোখাটো গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার, বুঝলেন না? আমি জ্বর সর্দি কাশি হলে ইনশাল্লাহ সারিয়ে দেব, কিন্তু অপারেশন করতে হলে তখন মোজাম্মেল সাহেবকে ডাকতে হবে। ওটা আমার পক্ষে সম্ভব নয়, উনি সার্জেন। আমি এমনি ফটিক করিম ফিটু এদের মতো পাতলা পায়খানা, দুটো ওষুধ দিয়ে দিলাম, সেরে গেল এরকম। কেউ পীরের কাছে যাচ্ছে, ওকে ধোলাই করে ছেড়ে দেবো, অসুবিধা নেই। কেউ মাজারে যাচ্ছে, ওকে একদম চিরাই কলে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কেউ বেদাত করছে, কোনো সমস্যা নেই, আমার কাছে আনুন, ওকে সুস্থ করে দেবো। কেউ সহি হাদিস মানতে চাইছে না, ওকে আমার কাছে আনুন, কড়া ডোজ, কোনো সমস্যা নেই। ফতোয়া আই মমতাজুল ইসলাম নেই, মাফ করবেন। যাই হোক, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম। আমল করার আগে, আমলে সলেহ অর্থাৎ ভালো আমল করার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় নিতে হবে। আমি একটা একটা করে বলছি, ইনশাল্লাহ নেব। ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ। 1, আমল করার আগে বুঝতে হবে বেদাত কাকে বলে। যার বেদাতের জ্ঞান নেই সে আমলের ভালো মন্দ বুঝবে না। সে আমলের, ভাই একটু বসে যান, সে আমলের ভালো মন্দ কি বুঝবে না, কারণ তার কাছে সবই ভালো। ওই জন্য আপনাকে প্রথমে বেদাত বলে দিয়ে যাচ্ছি। 1, ইসলামে নেই এমন কোন কাজ যদি কেউ নেকির উদ্দেশ্যে করে, এর নাম বেদাত। তবে আমাদের বর্তমানের কিছু হুজুর বার হয়েছে, ওই জিলাপিখোর হুজুর, ওরা ফতোয়া দিচ্ছে বেদাত 2 প্রকারের। বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বলে ভালো বেদাত আর খারাপ বেদাত। অথচ নবীজির ভাষা কি? নবীজির ভাষা হচ্ছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন। নবীজি বলছেন প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস কি? বেদাত। আর এই হুজুর আবার বলছে বেদাত 2 ভাগে বিভক্ত। পায়খানার আবার কোয়ালিটি হয়, যেটা হেড মাওলানার পায়খানা একটু সেন ভাব, এটা রিক্সা চালকের খুব দুর্গন্ধ, এরকম ব্যাপার থাকে। বেদাত বেদাত। সোশ্যাল মিডিয়াতে তো আমাকে খুব গালাগালি দেয়, দেখেন, শুধু বলে এই মমতাজুল ইসলাম তুই তো আগে ছিলিস না, তুই এখন জন্ম হয়েছিস, তুইও বেদাত। আগে মাইক ছিল না, মাইক এখন বক্তব্য রাখছিস, তোর মাইকও বেদাত। বলছে কি? বলছে না। আরে বোকা, এগুলো জাগতিক প্রয়োজন, এগুলো কেন বেদাত হবে? আমার নিয়ত এরকম আছে যে মাইকে বক্তব্য দিলে 300 গুণ নেকি বেশি আছে না, এমনি দিচ্ছি মানুষের সুবিধার্থে। নেকি বেশি কম আছে? ইমাম সাহেব যদি মুখে নামাজ পড়ায় আর মাইকে যদি নামাজ পড়ে, নেকি কম বেশি আছে? ওটা কেন বেদাত হবে? বেদাত এইটা যেটা তুমি নেকির উদ্দেশ্যে করছো। আল্লাহু আকবার। আপনাকে একটা রিসেন্ট ঘটে যাওয়া গল্প বলছি, শুনে নেন। গল্প তো নয়, এ মারাত্মক ব্যাপার। কি বলছে? এটা আপনারা জানেন যে খন্দকের যুদ্ধ হয়েছিল, আর সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরীক্ষা অর্থাৎ রণকৌশলের জন্য একটা খাল কেটেছিলেন, তাই না? খাদ্য খাবারের ভালো ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন। বিস্তারিত ঘটনা। পেটে কি বেঁধেছিলেন? পাথর। কলকাতাতে একটা জায়গা আছে বাগমারি বলে, নাম শুনেছেন কেউ? ওখানে একটা পীর আছে, পীরের নাম আজানগাছি। নামও সাংঘাতিক, আজানগাছি।
ওই আজানগাছি পীর উনি বলছেন যে ওই যে নবী দুটো পাথর পেটে বেঁধেছিল, ও পাথর মক্কা মদিনার কোথাও কেউ সংরক্ষণ করে রাখতে পারেনি। ওই পাথর আমাদের বাগামারি কলকাতার আজানগাছি দরবারে আছে। যদি কেউ এই পাথরে যদি চুম্বন করেন তাহলে তার 72 বছরের ক্ষমা, প্রত্যেক চুম্বনে 72 বছরের করে গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো একটা মানুষ বাঁচে কত বছর হে? হ্যাঁ বদমায়েশ, এ কথার রাইট আছে তোমার বলার? মিথ্যুক। 1500 বছর আগে ঘটনা ঘটেছে, তুমি পাথর কি করে আনলে কলকাতাতে? আর তুমি বুঝলে কি করে যে এই পাথরটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন পেটে? মিথ্যুক। সারা পশ্চিম বাংলাতে মানুষদেরকে যদি জাহান্নামের পথে যদি হাঁটায়, আপনাদেরকে বলে রেখে দিচ্ছি, এক শ্রেণীর আলেমরা আপনাদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করছে। এক শ্রেণীর আলেমরাই। তবে এটা যদি যুগ হযরত ওমরের হতো, এটা যদি হযরত আবু বকরের হতো, এটা যদি হযরত উসমানের হতো, তাহলে এই সমস্ত হুজুরদের বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না। ছিল না। বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন? শুনেছেন? বাদশাহ হারুন রশিদের কাছে একটা লোক এসেছে। বাদশাহ শাহজাহান, ভুল বললাম, বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে। একটা লোক আসার পরে বাদশাহ শাহজাহান দেখতে পাচ্ছে যে লোকটার কাছে একটা বাঁক আছে। বাঁক বুঝেন? আগেকার দিনে ধান টান বহিত, একটা বাঁশ দিয়ে দুই সাইডে ধান বহিত, কি বলে? বাহক। আমাদের ওদিকে বাঁক বলে, এখানে বাহক বলে। যাই হোক, তা বাহকে করে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের কাছে। লোকটার দিকে তাকিয়ে বাদশাহ শাহজাহান দেখছে তার বাহকের একদিকে একটা খাঁচা আছে, আর একদিকে একটা খাঁচা আছে। একটা খাঁচাতে একটা পাখি, আর একটা খাঁচা সম্পূর্ণ ফাঁকা। বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করে বলছে, কি ব্যাপার বাহকের মালিক, তোমার এই অবস্থা কেন? একটাতে বাহকে আছে পাখি, আর একটা বাহক ফাঁকা, এর কারণ কি? তখন ওই লোকটা বলছে, জাহাপনা, এটা আর কিছু নয়, এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল খাঁচা, আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখি ধরার একটা ফাঁদ। আমি মহা জঙ্গলের গভীরে গিয়ে আমি কি করি, এই পাখিটাকে খাঁচার ভিতরে রেখে দিই, ও তার নিজের ভাষাতে ডাকে। আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয়, এটা পাখি ধরা ফাঁদ। ওই ফাঁদটাকে সাইডে রেখে দিই, ওর ডাকে ও যখন কুহু 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 এইরকম করে যখন ডাকে, ওর স্বজাতির পাখিরা তার ডাক শুনে তার সঙ্গে দেখা করতে আসে। আর ওইটার ভিতরে মাথা দিতে গিয়ে, ওর সঙ্গে দেখা করতে গিয়ে কোনো রকমভাবে ওই খাঁচার ভিতরে আটক হয়ে যায়। আর আমি মজা করে পাখিগুলোকে ধরে কেটে বেশ লঙ্কা মরিচ দিয়ে রান্না করে জুত করে প্রতিদিন খাই। বাদশাহ শাহজাহান বলছেন, ওই পাখির মালিক, এই ধমকি দিয়ে ডাকছেন। লোকটা কাঁপতে কাঁপতে বাদশার সামনে গিয়ে বলছে, কি হলো বলুন। তখন লোকটিকে বলা হচ্ছে, পাখিটা বার করো খাঁচা থেকে। পাখি বার করে দেওয়া হলো। বাদশাহ শাহজাহান বলছে, বড় একটা তলোয়ার দাও। তলোয়ার দেওয়া হলো, পাখিটাকে একেবারে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো। লোকটা তখন বলছে, হুজুর আপনি কি সর্বনাশ করলেন, আমার একটাই পাখির দ্বারাতে আমি রুজি করে করে খেতাম, এর দ্বারাতে ফাঁদে অন্য পাখিগুলো আসতো আর আমি ধরে ধরে খেতাম। বাদশাহ শাহজাহান বলছে, শোনো, ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। যে পাখি মিথ্যা অভিনয় করে, মিথ্যা কুহু কুহু করে ডেকে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় আর খাবার উপযুক্ত করে দেয়, এই মুনাফেক, এই গাদ্দার পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমি মুমতাজুল ইসলাম বলছি, বড় পাঞ্জাবি পরে, মাথায় 4 তলা টুপি পরে, হাতে কয়েকটা ফচকে ছেলের মতো আংটি পরে যারা সমাজের মানুষকে বেদাতের দিকে নিয়ে যাচ্ছে, মাজারের দিকে নিয়ে যাচ্ছে, পীর মুরিদির দিকে নিয়ে যাচ্ছে, অবশ্যই যদি এটা হযরত আবু বকর সিদ্দিকের জামানা হতো, উসমানের জামানা যদি হতো, আলীর জামানা যদি হতো, আবু বকরের জামানা যদি হতো, বাদশাহ শাহজাহানের মতো এদেরকে কুচকুচ করে কেটে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো, একজনকেও ছাড় দেওয়া হতো না। তাছাড়া বলে কি করে,